أمامنا الداعية الكبيرة خطبة بليغة وجيزة الشيخ الدكتور أسامة عطية العتيبي فليتفضل مشكورا অনুবাদ করবেন শেখ আব্দুর রউফ মাদানী ومادته دور السلفي في تحقيق السلام العالمي বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সালাফদের ভূমিকা الظلم العظيم الذي يقوم به الكفار في حق المسلمين في فلسطين وفي غير فلسطين. السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. আমাদের সম্মানিত মেহমান তিনি তার আলোচনা শুরু করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা দিয়ে। এরপর তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম বারাকা কামনা করলেন। তারপরে তিনি বলছেন যে এই যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছে আলোচনার জন্য, বিষয়টির শিরোনাম হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সালাফদের ভূমিকা। বিষয়টি এমন একটি মুহূর্তে আলোচনার জন্য আমাকে বলা হয়েছে যে সময় সারা বিশ্ব জুলুম লক্ষ্য করছে যে কাফের মুশরিকরা আজকে মুসলিমদের উপরে অত্যাচারের স্টিম রোলার নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করছে ফিলিস্তিনের মুসলিমদের উপর এবং অন্যান্য মুসলিমদের উপরে, ঠিক সেই মুহূর্তে এই সালাফদের শান্তি প্রতিষ্ঠায় সালাফদের ভূমিকার বিষয়টি আমাকে আলোচনার জন্য বলা হয়েছে। إن هؤلاء الكفار في أمريكا وأوروبا وغيرها يستنكرون هدم البيوت في أوكرانيا وهدم المدارس. أما في فلسطين فهذا من حق اليهود للدفاع عن النفس وليس هو من الإرهاب. روسيا إذا فعلت هذا في أوكرانيا قالوا إرهاب، وأما في فلسطين إذا فعل ذلك اليهود عليهم لعائن الله فإنه من الدفاع عن النفس والله المستعان. শেখ বলছেন যে ইউরোপ আমেরিকা এই কাফেররা তারা যখন ইউক্রেনে আজকে বিভিন্ন বাড়িঘর ধ্বংস করা হচ্ছে, বিভিন্ন মাদ্রাসাকে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হচ্ছে, তখন ইউরোপ আমেরিকার এই কাফেররা এটাকে বলছে যে এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। আর রাশিয়া যখন ইউক্রেনে এটা করছে তখন তারা এটাকে বলছে এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। পরক্ষণে যখন ইহুদি, তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক, তারা যখন ফিলিস্তিনে একই কার্যক্রম করছে, মানুষদেরকে নির্বিচারে হত্যা করছে, তাদের বাড়িঘরকে ভেঙে ফেলা হচ্ছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করে দেওয়া হচ্ছে, তাদের অধিকার বঞ্চিত করা হচ্ছে, তখন তারা এইটাকে বলছে যে এটা ইহুদিদের হক। ইহুদিরা নিজেদের দেশকে রক্ষার জন্য, নিজেদের দেশকে প্রতিরক্ষার জন্য আজকে তারা এটা করছে। তারা ইহুদিদের কার্যক্রমকে তারা বলতেছে এটা ন্যায়ের কাজ হচ্ছে। أهل الحديث السلفيون يجب عليهم أن يكونوا أهل يقظة ووعي وأن لا يكونوا مغفلين. আহলুল হাদিসদেরকে, যারা সালাফি মানহাজের অনুসারী, তাদেরকে সদা সর্বদা সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, জাগ্রত থাকতে হবে। তারা যেন গাফেলদের অন্তর্ভুক্ত না হয়, তারা যেন আত্মভোলা অমনোযোগী না হয়, বিশ্বের কোথায় কি হচ্ছে সেই বিষয়গুলি
সম্পর্কে তাদের সচেতনতা এবং সজাগ দৃষ্টিভঙ্গি তাদের থাকতে হবে। في الهند القاديانية غلام ميرزا أحمد غلام ميرزا القادياني من الذي كان يدعمه؟ هو يقول إنه مسلم وهو ليس مسلما. كانت تدعمه بريطانيا. لماذا؟ للتفريق بين المسلمين. বলছে হিন্দুস্তানে যে কাদিয়ানীদের নেতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে সেখানে কাদিয়ানী মতবাদ যে প্রচার করত এবং সে নিজেকে দাবি করত যে সে একজন মুসলিম। আপনারা কি জানেন যে তাকে সহযোগিতা কে করত? তার পেছনে কারা কাজ করত? তাকে মূলত সহযোগিতা করত ব্রিটেনের লোকেরা, ব্রিটেনের কাফেররা। কেন? যাতে করে তার মাধ্যমে মুসলিমদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা যায়, মুসলিমদেরকে দলে দলে বিভক্তি করা যায়। আসলে সে কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে কিন্তু মুসলিম ছিল না, সে নিজেকে দাবি করত। بريطانيا دعمت في الهند جماعة التبليغ الديوبندية، دعمتهم بقوة ضد أهل الحديث. لماذا؟ لتفريق المسلمين. সে বলছেন যে ব্রিটেনের এই কাফেররা তারা হিন্দুস্তানের যে তাবলীগ জামাত রয়েছে তাদেরকে খুব কঠিনভাবে, খুব বেশি করে সহযোগিতা করেছে। কেন? যাতে করে মুসলিমদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা যায়। إيران خميني من الذي ساعده وأسقط الشاه؟ إنها فرنسا وبريطانيا. دعموا الشيعة في إيران لقتل أهل السنة والجماعة. ইরানে খোমেনিকে কে প্রতিষ্ঠিত করেছে? জাতিদের উপরে কারা হত্যাযজ্ঞ চালিয়েছে? কাদের মাধ্যমে হয়েছে? সেখানে মুসলিমদের উপরে, আহলে সুন্নাহদের উপর হত্যাযজ্ঞ কারা চালিয়েছে? ইরানের শিয়াদেরকে সহযোগিতা করেছে ওই ব্রিটিশরাই, ব্রিটিশের কাফেররাই। تنظيم القاعدة التابع لأسامة بن لادن دعمته أمريكا ضد روسيا، دعمته بالمال ودعمته بالسلاح، ثم بعد ذلك يدعون أنه هو الإرهابي الأول وقتلوه. هم من صنعوه وهم من قتلوه وهم من دعموه الكفار. فأي سلام هذا؟ বলছেন এই যে আল কায়েদা একটি সংগঠন, তারা নিজেদেরকে জিহাদি সংগঠন বলে, কিন্তু আল কায়েদাকে তৈরি করছে কে? এই আল কায়েদা তাদেরকে সহযোগিতা করেছে অর্থ দিয়ে, তাদেরকে তৈরি করেছে মূলত আমেরিকা, তাদেরকে লাগিয়েছিল রাশিয়ার বিরুদ্ধে আমেরিকায়, তাদেরকে ব্যবহার করে পরে যখন নিজেদের স্বার্থ উদ্ধার হয়েছে তখন তারাই আবার আল কায়েদাকে বলা শুরু করেছে এরা হচ্ছে সন্ত্রাসী সংগঠন। এইভাবে বিশ্বে বিভিন্নভাবে তারা এই সমস্যা তৈরি করে চলেছে। داعش من دعمهم؟ من أين جاءوا؟ إيران، أمريكا، إسرائيل، ما يسمى بدولة إسرائيل، دولة اليهود دعموا داعش لذبح المسلمين. বলছেন এই যে দায়েশ অর্থাৎ আইএস একটা সংগঠন আছে, তো এই আইএস যারা, দায়েশ সংগঠনটা, এদেরকে কারা তৈরি করেছে? এদেরকে তৈরি করেছে আমেরিকা, তাদেরকে তৈরি করেছে ইরান, তাদেরকে তৈরি করেছে ইহুদি, ইসরায়েলের ইহুদিরা। কেন? তারা বিভিন্ন অর্থ দিয়ে, শক্তি দিয়ে এদেরকে দাঁড় করিয়েছে, এই সংগঠনকে প্রতিষ্ঠিত করেছে মুসলিমদেরকে হত্যা করার জন্য, মুসলিমদের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য। حوثي في اليمن طائفة قليلة تدعمها أمريكا، تدعمها فرنسا، يدعمها بريطانيا. لماذا؟ للقلق للسعودية، لمحاربة أهل الحديث في اليمن وفي السعودية. বলছে ইয়ামানের ভেতরে একটি ছোট্ট গোষ্ঠী হুথি শিয়া সম্প্রদায় তাদেরকে সহযোগিতা করে
আমেরিকা, তাদেরকে সহযোগিতা করে ফ্রান্স, তাদেরকে সহযোগিতা করে ব্রিটেনের কাফেররা। কেন? যাতে করে সৌদি আরবে তারা একটা ঝামেলা তৈরি করতে পারে, সৌদি আরবে একটা অশান্তি সৃষ্টি করতে পারে, মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইয়ামানের ভেতরেও এবং সৌদিতে যারা তাকে অশান্তি লাগিয়ে দিতে পারে, একটা সবসময় অস্থিরতা তৈরি করতে পারে, এই জন্য তারা এটাকে সহযোগিতা করে। إن الكفار يدعون أنهم أهل السلام وهم أهل الفتن والحروب والفساد। কাফেররা তারা দাবি করে যে আমরা শান্তিকামী, আমরা বিশ্বে শান্তি স্থাপন করতে চাই, কিন্তু বাস্তবে হচ্ছে কাফেররা এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে চায়, তারা ফিতনা লাগাতে চায়, তারা এই পৃথিবীটাকে বিপর্যস্ত করতে চায়, যুদ্ধ বিগ্রহ লাগিয়ে রাখতে চায়, এবং তারা করছে সেটা। إن الإسلام هو دين السلام، والله عز وجل هو السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر، والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم। শেখ বলছেন যে শান্তি মূলত ইসলামী শান্তি দিতে পারে, এবং এই ইসলামী জীবন বিধান যিনি দিয়েছেন তিনি হচ্ছেন সালাম, তার নামই হচ্ছে সালাম। তিনি সবকিছু নিয়ন্ত্রণকারী, সবকিছুকে রক্ষণাবেক্ষণকারী, পরিচালনাকারী, তিনি অনেক মহান অহংকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষদেরকে দারুস সালাম, শান্তির নিড়ে মানুষকে আহ্বান করেন দুনিয়াতে এবং পরকালে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যাতে শান্তি লাভ করতে পারে সেই শান্তির ঘরের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আহ্বান করেন। وقد سمى الله الإسلام سلما فقال يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামকে সিলম তথা শান্তি হিসেবে আখ্যায়িত করেছেন, এবং তিনি মুমিনদেরকে আহ্বান করে বলেছেন, ওহে ঈমানদারগণ, তোমরা এই শান্তির মধ্যে, ইসলামের শান্তির মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, এবং তোমরা শয়তানের যে বিভিন্ন স্টেপ রয়েছে, পদক্ষেপ রয়েছে, মানুষদেরকে নষ্ট করার সেই পদক্ষেপগুলি তোমরা কখনো অনুসরণ করো না। নিঃসন্দেহে শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। وقال صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده فالمسلم مسالم لإخوانه ولمن سالم الإسلام هو مسالم له। বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম তো সেই যার হাত থেকে এবং যার জবান থেকে অন্যান্য মুসলিমরা নিরাপত্তা লাভ করে, শান্তিতে থাকতে পারে, তার দ্বারা তারা অশান্তি ভোগ করে না, সে হচ্ছে মুসলিম। সুতরাং প্রকৃত মুসলিম হচ্ছে সে যে তার মুসলিম ভাইদের জন্য শান্তির ব্যবস্থা করে, শান্তি প্রতিষ্ঠায় কাজ করে, এবং যারা যেসব মুসলিম ভাইরা শান্তি প্রতিষ্ঠার কাজ করে তাদের জন্য যে শান্তি ব্যবস্থা করে, তারাই হচ্ছে প্রকৃত মুসলিম। والله يقول وإن جنحوا للسلم فاجنح لها، ففي وقت الضعف إذا طلب الكفار السلم سالمناهم، أما في وقت القوة للإسلام فلا سلام إلا بالإسلام أو الدخول تحت ذمة أهل الإسلام। শেখ এরপর একটা আয়াত পড়লেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি কাফেররা শান্তি চায়, যুদ্ধ না চায়, তাহলে তোমরা শান্তির ব্যবস্থা করো, শান্তি চুক্তিতে তোমরা যাও। এইটা কখন?
যখন মুসলিমরা দুর্বল থাকবে, মুসলিমরা যখন নিজেদের শক্তি হারাবে, সেই সময় যদি শান্তি প্রস্তাব আসে, তারা নিজেদের প্রয়োজনে শান্তি চুক্তিতে তারা যাবে। কিন্তু যখন মুসলিমদের প্রচন্ড শক্তি থাকবে, শক্তিতে তারা বলিয়ান থাকবে, সেই সময় শান্তি যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে সেটা ইসলামে প্রবেশের মাধ্যমে বা ইসলামের বিধানের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। قال تعالى ولا تهنوا ولا تضعفوا، يعني ولا تهنوا وتدعوا إلى السلم وأنتم الأعلون، يعني في حال كونكم لكم الغلبة فلا تخضعوا للسلم إلا بالإسلام، فلا تهنوا وتدعوا إلى السلم وأنتم الأعلون والله معكم ولن يتركم أعمالكم لن ينقصكم أجوركم على أعمالكم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, যখন তোমরা হে ঈমানদারগণ শক্তিশালী থাকবে, তোমাদের শক্তি থাকবে, সেই সময় তোমরা দুর্বল হবে না, নিজেদের কাপুরুষতার পরিচয় দিবে না, দুর্বলতার পরিচয় দিবে না, এবং শান্তি চুক্তির দিকে তোমরা ধাবিত হবে না। তোমরা সে সময় ইসলামের বিধানের মাধ্যমে শান্তি স্থাপন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলের সওয়াবকে, প্রতিদানকে তিনি কমিয়ে দিবেন না, পরিপূর্ণ তোমাদেরকে সওয়াব দিবেন। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের শক্তির সময়ে তারা মুসলিমরা যাতে করে এই কাফেরদের সাথে সন্ধি চুক্তি বা শান্তি চুক্তিতে ইসলামের যখন শক্তি থাকে, সে সময় যেন না যায়, তারা সে সময় ইসলামের বিধানের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করবে, এই বিষয়টি সে উল্লেখ করেছেন। فما هو دور السلف والسلفيين في السلام العالمي؟ অতএব এখন আমরা বলতে চাই যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তাহলে সালাফদের ভূমিকাটা কি? কি ভূমিকা রাখছে সালাফরা? نحن سلفيون، আমরা কি সালাফ? আমরা কি সালাফ? هل نحن أهل الحديث؟ আমরা কি আহলুল হাদিস? هل نحن موحدون أم مشركون؟ আমরা কি তাওহীদ পন্থী না মুশরিক? هل نحن متبعون أم مبتدعون؟ আমরা কি রাসূলের অনুসারী নাকি বিদআতকারী? هل نحن مصلحون أم مفسدون؟ আমরা কি এই জমিনে ইসলাহ কামনা করে সংশোধন কামনা করছি নাকি জমিনে ফাসাদ সৃষ্টি করছি? هل نحن إرهابيون أم مسالمون؟ আমরা কি শান্তিকামী নাকি সন্ত্রাসী জঙ্গি? هذا دور السلف. এটাই হচ্ছে সালাফের ভূমিকা। أولا توحيد الله ومحاربة الشرك. প্রথম সালাফদের ভূমিকা শান্তি প্রতিষ্ঠায়, সেটা হচ্ছে কি আল্লাহ তাওহীদকে বাস্তবায়ন করতে হবে এবং শিরকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। فيا أهل الحديث اجتهدوا في الإخلاص، اجتهدوا في الدعوة إلى التوحيد، لا إله إلا الله محمد رسول الله، واجتهدوا في محاربة الشرك والمشركين. অতএব হে আহলে হাদিস ভাইগণ, আপনারা পরিশ্রম করুন ইখলাসের সাথে। ইখলাস তথা আমাদের কাজগুলি যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, সেই ইখলাসের সাথে তাওহীদের প্রচার প্রসারে, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বাস্তবায়নে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রচার প্রসারে আপনারা সংগ্রাম করুন, ইজতিহাদ করুন, পরিশ্রম করুন এবং শিরকের বিরুদ্ধে যুদ্ধে আপনারা পরিশ্রম করুন, সংগ্রাম করুন। এভাবে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। ونحن متبعون لهدي الرسول صلى الله عليه وسلم، فندعو إلى السلم العالمي بالدعوة إلى السنة
ومحاربة البدعة والتحذير من المبتدعة. বলছেন আমরা যারা সালাফি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমরা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। কিসের মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ অনুসরণের মাধ্যমে, সুন্নাতের অনুসরণের মাধ্যমে, সুন্নাতের প্রচার প্রসারের মাধ্যমে। এবং আমরা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে চাই সব ধরনের বেদাতের প্রতিবাদ করে, বেদাতকে উৎখাত করে আমরা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। إن الناس أفسدوا وشوهوا، بعض الناس شوهوا الإسلام، فبعضهم دعا إلى مذهب الخوارج وجعل الإسلام الإرهاب، وبعضهم جعل الإسلام الميوعة ومؤاخاة المشركين ومحبة المشركين وحرية الدين والتساهل في المعتقد، تجميع كالإخوان المسلمين جماعة الإسلامية يجتمعون على ما اتفقوا عليه ويعذر بعضهم بعضا فيما اختلفوا فيه. هذا ضلال. أهل السنة وسط، وكذلك جعلناكم أمة وسطا لا غالين ولا جافين. শেখ বলছেন কিছু লোক, কিছু ইসলামের অনুসারী নিজেদেরকে ইসলামের অনুসারী পরিচয় দিয়ে কিছু লোক তারা আজকে ইসলামের চেহারাকে বিকৃত করেছে। তারা ইসলামটাকে বিকৃতভাবে উপস্থাপন করছে। তারা মানুষদেরকে খাওয়ারিজি মানহাজ, খারেজিদের যে পন্থা রয়েছে, চরম পন্থা, সেই পন্থার দিকে তারা মানুষদেরকে আহ্বান করছে। আবার কিছু লোক রয়েছে যারা যেদিকে ছাতা পানি আসে সেদিকে ছাতা ধরো, এইভাবে তারা চলছে। মুশরিকদের সাথে বন্ধুত্ব, সবার সাথে তাল মিলিয়ে চলার একটা এরকম পরিস্থিতি তৈরি করেছে। ইখওয়ানি একটা গ্রুপ রয়েছে, তারা ওইভাবে যেদিক থেকে নিজেদের সুবিধা সেইভাবে কিভাবে তাল মিলিয়ে চলা যায় সেইভাবে তারা ইসলামকে বিকৃত করে চলেছে। এটা কিন্তু আমাদের সালাফিদের মানহাজ না। সালাফরা কি করবেন? সালাফরা থাকবেন মধ্যপন্থী, মধ্যম পন্থায়, এই চরম পন্থার দিকেও না, আবার সেই মুশরিকদের সাথে সব ধর্মের স্বাধীনতা, সব ধর্ম মিলেমিশে চলবে। একটা দল এরকম রয়েছে যারা ইসলামকে নষ্ট করছে, হুররিয়াতুদ্দিন, ধর্মীয় স্বাধীনতা অর্থাৎ সব ধর্ম সবই ঠিক ইত্যাদি এই স্লোগান দিয়ে তারা যেমন মানে একটা চরম বিভ্রান্তি উপস্থাপন করেছে ইসলামের ভিতরে, সেদিকেও যাওয়া যাবে না। ইসলাম সত্য ধর্ম, চরমপন্থা, শিথিলতা কোনোটাকে সাপোর্ট না করে মধ্যমভাবে ইসলাম চলবে। ومن أعظم صفات المشركين وأهل البدع الجهل بالعلم الشرعي، الجهل بالإسلام. فما دورنا أيها السلفيون في هذا؟ رفع الجهل بنشر العلم والدعوة إلى العلم وإنشاء المدارس ودعم المدارس ودعم العلماء ودعم طلاب العلم ليرتقوا بالناس وينشروا العلم الصحيح فيما بينهم. بقى مستقبل إن شاء الله صفات من كنتم من صفات من جهل، صفات الخوارج وأهل البدع والمشركين الجهل. যারা বেদাতি, যারা খাওয়ারিজ, যারা মুশরিক, তাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অজ্ঞতা। অজ্ঞতার কারণে আজকে তারা এগুলি করছে। এই জন্য আমাদের উপরে দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে এই জাহালতকে দূর করতে হবে। এই জাহালতকে, এই অজ্ঞতাকে দূর করার জন্য প্রকৃত যেটা জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান, এইটাকে প্রচার প্রসার করতে হবে। কিভাবে? বিভিন্ন মাদ্রাসা যেখানে সঠিক দ্বীনের ইলম চর্চা হয় সেই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। আলেমদেরকে সহযোগিতা করতে হবে, ওলামাদেরকে সহযোগিতা করতে হবে, তালিবুল ইলমদেরকে যারা ছাত্র তাদেরকে সহযোগিতা করতে হবে,
যাতে করে সঠিক এলেমটা প্রচার প্রসারের মাধ্যমে এই অজ্ঞতা এবং এই জাহালতের বিরোধী করা যায়। ونحارب البدع والشرك وننشر السلام باحترام العلماء وتقديرهم، وليس في عبادتهم ولا في الجفاء عنهم وتنزيلهم غير منازلهم، بل نكون وسطا نكرمهم ونحترمهم ولا نغلو فيهم. বলছে আমরা শিরক বিদআত এবং শিরক বিদআতের আমরা বিরুদ্ধে সংগ্রাম করব। আমরা এইগুলো উৎখাতের জন্য সর্বশক্তি নিয়োগ করব এবং বিশ্ব শান্তি আমরা প্রতিষ্ঠা করব আলেম ওলামাদের সম্মানের মাধ্যমে, তাদেরকে ইহতিরামের মাধ্যমে। তবে আলেম ওলামাদের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যেন আলেম ওলামাদেরকে তাদের ক্ষেত্রে আমরা এমন বেশি অতিভক্তি না করি যে অনেক সময় একজন আলেমকে দেখা যাচ্ছে যে ইবাদতের স্থানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তার ইবাদত করছে যে অনেকে এরকম পরিস্থিতি, এরকম যেন কেউ না হয়। যেটা আমাদের দেশে আছে, আলেম ওলামাদের পূজা হচ্ছে, এরকম যেন না হয়। আবার আলেম ওলামাদের সাথে যেন অসৎ ব্যবহার না হয়, তাদের যে অধিকার সেটা যেন নষ্ট করা না হয়। ওলামাদের সম্মান করতে হবে, তাদের বিরুদ্ধে যেটা তাদের প্রতি অতিভক্তি বাড়াবাড়ি করতে গিয়ে যেন তাদেরকে প্রভুর আসনে না বসায় সেটাও আমাদেরকে খেয়াল করতে হবে। এর মাধ্যমে আমাদের শান্তি প্রতিষ্ঠা করতে হবে। ونحفظ العقود والعهود مع المسلمين ومع الكافرين، نطبق شرع الله في العهود. এবং আমরা আমাদের মধ্যে যে সমস্ত চুক্তি হয়, সন্ধি শান্তি চুক্তি স্থাপন হয়, মুসলিমদের সাথেও হয়ে থাকে বিভিন্ন চুক্তি, শান্তি চুক্তি, সন্ধি কাফেরদের সাথেও সেগুলো হয়ে থাকে। তো আমরা সেই সমস্ত চুক্তিগুলো শান্তি প্রতিষ্ঠার জন্য এগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে। যদি আমরা এই শান্তি চুক্তি করার পরে একটা সন্ধি হওয়ার পরে সেটা যদি রক্ষা না করি, সেখানেও কিন্তু শান্তি বিঘ্নিত হবে। এজন্য তার মাধ্যমে আমাদেরকে শান্তি চুক্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। ونتعامل مع حكامنا المسلمين في البلاد الإسلامية بالتعامل الشرعي، بالبيعة لهم والسمع والطاعة، بيع الكتاب والسنة والسمع والطاعة بالمعروف في غير معصية الله، وندعو لهم أن يصلحهم الله وأن يهديهم. শেখ বলছেন এবং আমাদেরকে সালাফদেরকে বিভিন্ন মুসলিম দেশে যারা শাসক রয়েছেন, মুসলিম শাসক, আমাদেরকে তাদের সমর্থন করতে হবে এবং তাদের বায়াত করতে হবে কোরআন সুন্নাহর আলোকে, তাদের ভালো কাজে অনুসরণ করতে হবে। যদি তারা আমাদেরকে পাপাচারের বা অন্যায় কাজের নির্দেশ দেয়, সেক্ষেত্রে আমরা অনুসরণ করতে বাধ্য নই। আমরা তাদেরকে ভালো কাজে তাদেরকে সহযোগিতা করব, সমর্থন করব, এবং এটাও কিন্তু শান্তি প্রতিষ্ঠায় একটা ভূমিকা রাখবে। وفي الختام نريد أن ننتصر على اليهود، أليس كذلك؟ আমরা সে পরিশেষে যেটা বলবো সেটা হচ্ছে, আমরা কি ইহুদিদের বিরুদ্ধে জয়লাভ করতে চাই না চাই না? خذوها من الله. তাহলে এই বিজয়টা কিভাবে হবে সেটা আপনি আল্লাহ থেকে গ্রহণ করুন। إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. انصروا الله، طبقوا شرع الله، وحدوا الله، اتبعوا سنة رسول الله صلى الله عليه وسلم، جاهدوا الجهاد الصحيح ينصركم الله. আল্লাহ কি বলেছেন? তোমরা আল্লাহকে সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তোমাদের পাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থির রাখবেন, দৃঢ় রাখবেন, পা কাঁপবে না ভয়ে, ইহুদিদের ভয়ে। বিজয় তোমাদের হবে, কিন্তু শর্ত কি? আল্লাহ তোমাদের সাহায্য করো, তোমরা আল্লাহকে সাহায্য করো। কিভাবে? তোমরা আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করো, এক আল্লাহর ইবাদত করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, এবং সঠিক জিহাদ যেটা সেটাকে বুঝে সেইটা করো। তাহলে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন।
اللهم عليك باليهود আল্লাহ আপনি ইহুদিদেরকে ধ্বংস করে দিন اللهم احصهم عددا আল্লাহ আপনি তাদের সংখ্যাকে গণনা করুন واقتلهم بددا এবং তাদেরকে সমূলে ধ্বংস করে দিন ولا تغادر منهم احدا আপনি তাদের কাউকে ছাড় দিবেন না اللهم حرر المسجد الاقصى من رجس اليهود আল্লাহ মসজিদুল আকসাকে ইহুদিদের নাপাকি থেকে আপনি মুক্তিদান করুন اللهم حرر فلسطين من اليهود আল্লাহ আপনি ফিলিস্তিনকে ইহুদিদের থেকে মুক্ত করুন اللهم اجمع كلمة المسلمين على الحق المبين আল্লাহ সমস্ত মুসলিমকে আপনি হকের উপরে প্রকাশ্য সত্যের উপরে তাদেরকে ঐক্যবদ্ধ করুন তাদের সকলকে ঐক্যমত করুন اللهم اجعلنا من أنصار دينك আল্লাহ আপনি আমাদেরকে আপনার দিনের আনসার সহজ সাহায্যকারী হিসেবে আমাদেরকে কবুল করে নিন توفنا مسلمين আপনি আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যু দান করুন وألحقنا بالصالحين এবং আপনি আমাদের মৃত্যুর পরে যারা আপনার সৎ বান্দা রয়েছে তাদের সাথে আপনি মিলিত করুন وصل اللهم وسلم على نبينا محمد والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته আমাদের শেখ এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে আল্লাহর প্রশংসা করে তিনি তার আলোচনা শেষ করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু